আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? রিনা। আর আপনার নাম? আমার নাম আকলিমা। আপনি তো যোগাযোগ করছিলেন। জি, কি সমস্যা আমার বলেন ঘর তো? নেই, বাড়ি নেই কো, আর বেটা নেই কো। আমি তাতে জন্য একটু চাইছি ঘর তুলি। এটা কার বাড়ি? কে হয় আপনার? এটি হয়েছে এই মেয়ের বাড়ি। কে হয় আপনার? আমার মেয়েই হয়। আপনার কয় মেয়ে? আমার মেয়ে হয়, আমার বেটা নেই, আমার কেউ বলতে কেউ নেই কো। আমি হলে সাহায্য মাহায্য তুলি খাই, আর ঘরটা চাইছি তোলার লেগে, আপনার থাকার চারটা লেগে। মেয়ে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চার মেয়ে। কানে শোনে না তো। হ্যাঁ, কানে শোনে না। ও, কানে শোনে না, জোরে কথা আপনার কয় নম্বর মেয়ে? 2 নম্বর। আর মেয়েরা কোথায় থাকে? আর একটা দাসুরি থাকে, একটা যে একটা দাসুরি, দেবনি একটা মির্জাপুর। ও, আর কোনো ভাই নাই আপনার? না, আপনার এখানে থাকে। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ভ্যান চালায়। আমার আছে গা একটা ছেলে একটা মেয়ে, ছেলেও বিয়ে করেছে, মেয়েকেও বিয়ে দিয়েছি। তে আমার এই ঘরেই থাকে, এক রুমের মধ্যে থাকে। তো বেটা বিয়ে করেছে, তো এখন বউ কোন থাকবে, আমার মাকে কোন থবো, এই সমস্যা। ভাই থাকে, ভাই সালতা ভাই থাকে, 2 দিন সালতা ভাই থাকে। কেন? ও ঘর নেই, কোন ছোব ওর এই একটাই ঘর আপনাদের নাকি? হ্যাঁ। এই ঘরে কয় রুম? এই ঘরে 2 রুম। 2 রুমের মধ্যে কে কে থাকে? এক রুমের মধ্যে আমার বেটার বউ থাকে, আর মেয়ে জামাই আসে, তো তাই দি বেটাইছি বাড়িতে যে ঘর নি মির সাথে জামুক, তার এই কথা কওয়া যায় না। তো মি কছি যে আব্বা তুমি হচ্ছে গা বাইশ চলে যাও, তোমার নানির শোয়ার খুব কষ্ট হচ্ছে, এদের বেড়াচ্ছে। তাই আজ 2 দিন আবার দি বেটাইছি। আর এটা কিসের ঘর? এই ঘরের মধ্যে আমি থাকি। এই ঘরের মধ্যে আপনি থাকেন? হ্যাঁ। আর এখানে 2টা রুম? হ্যাঁ। এই 2 রুমের মধ্যে কে থাকে? বেটার বউ। আর একটা? আর একটা রুমের মধ্যে মেয়ে আসলে থাকে। আর উনি এখন বর্তমানে কোথায় থাকে? ও আজ 2-3 দিন ধরে হচ্ছে আমার এই ফুল বাড়ি থাকে। অন্য বাড়িতে থাকা লাগতো? আপনার বাবা বেঁচে নাই? আছে, মুরব্বী হয়ে গেছে তো, অসুখ বিসুখ। ঘর না হলে আমি চাইতাম না কিছু। তো বাবা কোথায় থাকে? ওই মার সাথে ও বাড়ি আজ 2 দিন রয়েছে। এদিকে এটা কিসের ঘর? হ্যাঁ। তো ভাঙা তো, পানি পড়ে, ভালো নাই, কিচ্ছু ভালো নাই। তোর আমি আপনার বাবা হচ্ছে কি কাজ করে? আব্বা আপাতত বেকারি বললি চলে, তারপরে একটু ভ্যান ট্যান চলায়। ভ্যান কার? ভ্যান হচ্ছে গা আমার এই কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ। কিস্তির টাকা তুলেছিলাম। তখন বাপ মা না খায় থাকলে কোনোদিন ছালপালের ভালো লাগে। আপনি কিসের কাজ করতেন? ওই শোরুমে, দাপনি শোরুমে। আপাতত এখন আর কাজ নাই বাড়িতে। তাড়াতাড়ি করে না দিলে আমি কোন ছোবো, কোন থাকবো? আমার তো থাকার জায়গা নেই কো, খেতা কাপড় ভিজি চুপড়ি গেছে, কি কার মিটিং থাকবো? একটু চলার চেষ্টা করি, দেখেন তো। একটু ঘর হলে আমার আর কোনো সমস্যা নাই, কিছু চাবো লাগো। আর ওনার জন্য যদি বাড়ি করা হয় তাহলে কোথায় করা হবে সেটা? বাড়ি করা হলে পরে আমার এই গোয়ালটা ভাঙি দেবো, ভাঙি দিয়ে সারি এই সোজা করে যদি ঘর তুলি দেয়, তাহলে আছে ওই সোজা করেই দেবো। আমার এই গোয়াল ভাঙি দেবো না। এটা? হ্যাঁ, পানি পড়ে, ভাঙা তো পানি পড়ে, শোয়া যায় না। যদি ভালো হইতো তার মধ্যে নিতে শুতে পারতো, কিন্তু পানি পড়ে তো, ভাঙা ঘর দূর। আমার কষ্ট লাগে বেটা, আমার মানে একটা সন্তানের কতটা কষ্ট হয় বুঝতে পারতেছ, যে বাপ মা সন্তান বেঁচে থাকতে যে বাপ মা আর এক দূরে যায় থাকে, এই মতো কষ্ট জিনিস আর কোনোদিন থাকে না। থাকতে দেয় মানুষেরা ওখানে? এখন উপায় নেই, এক জায়গাকার মানুষ ওই খ্যানম্যান করে, তারপরেও মনে করে যে থাকে। ওখানে কতদিন হলো ছিল? ওই বাড়ির আজ মনে হয় 6-7 দিন ধরে রয়েছে। এভাবে তো একটা মানুষের বাড়িতে থাকা ওরা তাও সম্ভব না। ওই যে ছাপড়ায় বাইরে, ঘরে আমি ছুটি দেয় না, বাইরে। তো আপনার মানে কোনোভাবে পারতেছেন না, করে দিচ্ছেন নাকি? আর কাজ যদি থাকতো বেটা আমি কষ্ট করে দিতাম, কিন্তু আমারও কাজ নাই, কি করে দেবো? এটা কোনোভাবে ঠিক করার মতো নয় না? কিছু নাই, ওই যে দেখো ভাঙা সব, মানে হাত দিলেই পড়ে যাবে। মটকা সব কানাই গেছে। ভ্যান চলা ভাত খায়। ওই যে প্রথম কথা কইলাম যে 100 টাকা 150 টাকা আছে ভাড়া মারে, তাহলে আমার এই 6 জন মানুষ আমি পেট চালাবো কি দি, বাপ মাক দেবো কি দি? আমার মার জন্য একটা চাওয়া, যে আমার মা এই শেষ বাপ মা শেষ বয়সে যদি একটু ভালো জায়গায় শুতে পারতো, একটু ভালো মতো করে চলতে পারতো, এটাই চাওয়া, আর কিছু চাওয়ার নাই। একটু ঘর হলে আমি যেখানে সেখানে চাই চিনতে আইনি খাইয়ে ওখানে শুতাম। একটু ঘরেই চাই, লাকড়ি লুকড়ি ঘরের মধ্যে সাজাত হয়ে এক জায়গায় যায়, চাই চিনতে আইনি খাইতাম। তাছাড়া আমার কোনো দুঃখ নেই, খালি ঘরটুকু হলে পরেই হইতো। আমি চেষ্টা করে দেখি এখন এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বোন এগিয়ে আসেন আপনার মায়ের জন্য। হ্যাঁ, দেখা যাক আল্লাহ ওনার ভাগ্যে কি রেখেছেন। হ্যাঁ।
তো আপনারা তাদের কষ্টের কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন। তারা এই বৃদ্ধ বয়সে এসেও নিজের কোনো ঘর না থাকার কারণে মানুষের বাসায় গিয়ে থাকতেছেন, অনেক কটু কথা শোনার পরেও। তো একসময় তারা এই ঘরে থাকতেন, কিন্তু এটা আর থাকার মতো কোনো অবস্থা নেই, যার কারণে মানুষের বাড়িতে থাকতে হচ্ছে। তো আপনারা এর আগেও অনেককে ঘর করে দিয়েছেন, তো দেখেন তো ওনার জন্য কোনো কিছু করা যায় কি না। চেষ্টা করলে অবশ্য সম্ভব। 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে যদি কিছু কিছু টাকা দিয়ে ওনাদের পাশে দাঁড়ান, তাহলে অবশ্যই এরকম একটা ছোট্ট ঘর তাদের হয়ে যাবে। বাকি জীবনটুকু তারা ওইখানেই পার করে দিতে পারবেন আশা রাখি। তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের ফলেও তাদের একটা ঘরের ব্যবস্থা হয়ে যেতেও পারে। আসসালামু আলাইকুম।